সুর দিয়ে বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ও মায়েরা আমার, ও ভাইরা আমার, এরকম কোরআন শরীফ পড়ার মতো কোরআন শরীফ পড়া কিন্তু সুর দিয়ে করতে হবে। সুর দিয়ে না পড়াটা এটা উত্তম নয়। কিন্তু বক্তৃতা আল্লাহ রাসূল কোনো সময় সুর দিয়ে করেননি, সাহাবারা কেউ করেননি, সালাফদের এটা রীতি ছিল না। তা বলে আমি হারাম বলবো, হারাম হওয়ার দলিল চাই। কোনো জিনিস হারাম বলতে গেলে তার দলিল চাই। সব থেকে আলাল আকাল বলা যায় এটা মুবাহ, যদি মনে হয় এটা মুয়াসসির, তাহলে গানের মতো সুর করে ভাইরা আমার, এটা গানের মতো। আল্লাহু আকবার। দেখেন আমি কিন্তু নকল করছি, আমারও মাঝে মাঝে সুর হয়ে যায়, মাঝে মাঝে সুর করতে করতে সুর হয়ে যায়, ভালো লাগে সুর সত্যি। কিন্তু নিরুপায়, যেহেতু সালাফরা করেননি, আল্লাহ রাসূল করেননি, আমি কেন করবো? তবে আমি হারাম বলছি না, আর করা যাবে ইনশাআল্লাহ, যদি বিশেষ করে মুয়াসসির হয়। কোন কোন সুরের ওয়াজ মানুষকে কাঁদিয়ে দেয়, বিশেষ করে মেয়ে ছেলেদেরকে, আর কোন কোন হাসিয়ে দেয়। আর বেশিরভাগ মানুষ যারা জলসা শোনে, তারা ইলম শিক্ষার জন্য শোনে না, তারা শোনে শুধু আহা শোনার জন্য। খালি কে কেমন বললো, কার বলার শক্তি কেমন, তার ক্যাপাসিটি কেমন, কত সুন্দর, কত বলতে পারে, এইসব শোনার জন্য বিনোদন। জলসার একটা অপর নাম হয়ে গেছে বিনোদন। এই জন্য আমি বলি মসজিদে মসজিদে জলসা করুন। জলসার নামে গরু জবাই করে এ করে এ করে সে করে করেন না। আপনি সপ্তাহে কিংবা মাসে একবার করে আপনার মসজিদে পাড়ার লোকদেরকে ডেকে জলসা করান, সেই জলসা কাজে দেবে। আর বাইরে বসে যে 7খানা 8খানা গরু জবাই করে যে উৎসব করছেন, আর মুশকিল হচ্ছে মাদ্রাসা আদায় করার জন্য জলসা, এটাও একটা সালাফদের যুগে ছিল না, কিন্তু এই যুগে এসেছে। আর এখানে নিরুপায় হয়ে অনেক মানুষ করছে, যেটা সালাফদের সময়ে ছিল না। যে